নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা মিথ্যে ভূতের গল্প। সকাল থেকেই পেট ফুলে উঠেছে বদ্রীনাথের। কাল রাতে যে সে নিমতলায় ভূত দেখেছে সে কথাটা কাউকে ফলাও করে না বলা পর্যন্ত কিছুতেই মনটা শান্ত হচ্ছে না বদ্রীর। বহু সময় গাঁয়ের বটগাছের চাতালে বসে বসে সে অপেক্ষা করছে তার কথা শোনার লোকের জন্য, কিন্তু কোথায় সে লোক? মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীরও টিকিটি পর্যন্ত দেখতে পাচ্ছে না বদ্রী। এদিকে রোদের জ্বালায় আর খিদের তাণ্ডবে বদ্রীনাথের মাথা ঘোরার উপক্রম। কোমরের খুঁট থেকে নস্যির কৌটোটা বের করে এরই মধ্যে বার কয়েক সে নস্যি নিয়ে ফেলেছে। হ্যাঁচো হ্যাঁচো করে হাঁচিও দিয়েছে গন্ডা কয়েক, কিন্তু তাতেও মৌজ আসছে না। এখনই ভূতের কথাটা না বললেই নয়। এমন সময় বদ্রীর সামনে একটা গোবর ভরা বালতি হাতে এসে দাঁড়ালো হরকান্ত পাড়ই। হরকান্ত যেমন মোটা, তার গোপ জোড়াও তেমন মানানসই। গোফের নিচে ঠোঁট দুটো অদৃশ্য। পেল্লায় গোপখানা নাড়িয়ে গোল গোল চোখে চেয়ে হরকান্ত জিজ্ঞেস করল, কি খবর হে মিথ্যুক? বদ্রীকে গাঁয়ের লোকেরা মিথ্যুক বলেই ডাকে। ও নামেই এখন বদ্রীর খুব পরিচিতি। আগে কেউ মিথ্যুক বললে তাকে দুছাড়া গালাগাল শুনতে হতো বদ্রীর কাছে। গালাগালে কোনো কাজ হয় না দেখে এমন কেউ মিথ্যুক বললে বদ্রী আর রাগে না, বরং তাকে একটু রাগাবার জন্য একটা জুৎসই মিথ্যে কথা পেরে বসে। বদ্রী ঠিক করল হরপাড়ইকেই ভূতের কথাটা বলা যাক। নিমতলার ভূতের কথা শুনে ভয় পাওয়া তো দূরের কথা, হরপাড়ই হেসেই অস্থির। সে যত হাসে বুড়িখানা ততই ধক ধক করে নাচে। বুড়ি নাচিয়ে হাসতে হাসতে হরকান্তর দম বন্ধ হওয়ার অবস্থা। হরকান্ত হাসছে দেখে বদ্রীর মনে বড্ড দুঃখ হলো, আর দু চোখ ফেটে কান্না পেল। মিথ্যে বলে বলে এখন আর কেউ তাকে বিশ্বাসই করতে পারে না। বদ্রীর কথা শেষ না হতেই হরপাড়ই বেদম হাসতে হাসতে গোবর ভরা বালতি হাতে পিঠ টান দিল। যাও বা একখানা শ্রোতা পাওয়া গেছিল, তাও ফসকে গেল। হরকান্ত চলে যেতেই বদ্রী চোখের জল মুছে আকাশের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, হে ভগবান, নিমতলার গল্পটা শোনার মতো কি লোক নেই সারা গায়ে? এমন সময় পিছন থেকে মিহি গলায় কে যেন বলে উঠল, থাকবে না কেনে, খুব আছে। তবে সকলেই এখন কাজকর্মে ব্যস্ত কি না, তাই সন্ধ্যের পর ওই বটতলায় আসলেই তাদের দেখা পাওয়া যাবে। বদ্রী চারিদিক ভালো করে চোখ বুলিয়ে দেখল, কেউ কোথাও নেই। দুটো ছাগল একটু দূরে ঘাস পাতা খাচ্ছে, একটা গরু বাছুরের গা চেটে দিচ্ছে। সকালের মিঠে হাওয়ায় কুচপাতা আর গাছগাছালি মাথা দোলাচ্ছে। দু চারটে কাক বটের ডালে বসে গায়ের পোকা খুঁজছে। কে বলল কথাটা? লোকজন না দেখতে পেয়ে বদ্রী মনে মনে বলল, যেই বলুক না কেন, কথাটা খুব খাঁটি। সকালে সকালেই কাজকর্মে ব্যস্ত। সবুর করে বদ্রীর কথা শোনার লোক কোথায়? তার ওপর বদ্রীর মিথ্যেবাদী বলে বদনাম রটে গেছে সাত গাঁয়ে। তার চেয়ে বরং বিকেল গড়ালেই আসা যাবে বটতলায়। নিমতলার ভূতের কথাটা না বললে কিছুতেই মনটা ঠান্ডা হচ্ছে না। কেবলই গলা ছেড়ে বলতে ইচ্ছে করছে, কাল রাতে নিমতলায় ঠিক 12টা নাগাদ যখন আমি খাওয়া শেষে পায়চারি করতে গিয়েছিলাম, ঠিক তখনই একখানা মিসকালো মামদো এসে আমায় বলল, বদ্রী নাকি? তা এখন অসময়ে কি মনে করে? এসব কথা ভাবতে ভাবতে বদ্রীনাথ ঘরের পানে পা বাড়ালো। বিকেলে হলুদ লালচে আলোতে হাতিমপুর গাঁয়ের মেঠো পথে দুধারে ঝোপঝাড়গুলো হালকা বাতাসে মাথা দোলাচ্ছে।
ঝোপে ঝাড়ে হলুদ সাদা প্রজাপতি উড়ছে, ফড়িং নাচছে। মহা উৎসাহে বদ্রীনাথ হাতে এক থোকা বুনো ফুল নিয়ে বটতলার দিকে চলল। বুনো ফুল খুব পছন্দ করে বদ্রী। লাল হলুদ নীল সাদা গোলাপি বেগুনি, কত না রং বেরঙের মেলা। তবুও কেউ বুনো ফুল তোলে না, শোঁকে না, যত্ন করে না, সাজায়ও না। বদ্রীনাথ তাই বুনো ফুলই গাছ থেকে তোলে, শোঁকে আর হাতে নিয়ে ঘোরায়। বটতলায় পৌঁছে বদ্রী দেখল কৈবর্তমশাই সেখানে বসে বসে আপন মনে হুঁকো খাচ্ছেন, ভর ফর করে ধোঁয়া ছাড়ছেন। বদ্রীকে আসতে দেখে হুঁকো নামিয়ে কৈবর্তমশাই বললেন, কি হে খোকা, আজ হঠাৎ হেতায় এলে বড়, উদ্দেশ্যটা কি শুনি? বদ্রী হাত কষলে বলল, এমনি আকাশে মেঘ করেছে কিনা তাই এলুম। কথা শুনেতে কৈবর্তমশাই হাত থেকে হুঁকো খসে পড়ার উপক্রম। মেঘ করেছে মানে? এমন টাটকা সুন্দর একটা ঝকঝকে বিকেল, আর তুমি বলছো কিনা মেঘ করেছে? আচ্ছা মৃত্যুক ছেলে তো। কৈবর্তমশাই দাঁত কর্মর করে বটতলা থেকে উঠে দাঁড়ালেন। কথা আর না বাড়িয়ে জোর পায়ে হাঁটা লাগালেন অন্যদিকে। বদ্রীর খুব আফসোস হলো, বিকেলবেলায় যাও বা একজন ভালো কথা বলার লোক পাওয়া গেল, তাও ফসকালো। কেন যে মিছে কথাটা মুখ ফসকে বেরিয়ে এলো সে কথা ভেবে নিজেকে আপন মনে খুব খানিক ধমকে বদ্রী উদাস মনে বটতলায় বসে বুনো ফুলগুলো শুঁকতে থাকলো। বসে থাকতে থাকতে কখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে বটতলার আশপাশে। অমাবস্যা বলে চাঁদের দেখা নেই। জোনাকির আলোতে আশপাশের ঝোপঝাড়গুলো সরগরম, ঝিঝি পোকার ডাকে কানে তালা লাগবার জোগাড়। বসে থাকতে থাকতে বদ্রীর হঠাৎ মনে হলো চারপাশে কারা যেন ফিস ফিস করে কথা কইছে। একজন দুজন নয়, জনা দশেক তো হবেই। বদ্রী যারপন্যায় খুশি হয়ে পা জোড়া বুনো ফুল হাতে দিয়ে ঘোরাতে ঘোরাতে গুরুমশাইয়ের মতো আটো সাটো হয়ে বসল। মুহূর্তের মধ্যে বটতলায় বসা বদ্রীনাথের চারপাশে বহু লোক জুটে গেল। লোকগুলো সকলেই মিশকালো, শাঁকালুর মতো সাদা সাদা দাঁতে ঠকঠকে আওয়াজ তুলে সব থেকে বয়স্ক লোকটি বলল, কাল রাতে নিমতলার গল্পটা বলে ফেলুন দেখিনি। গল্পটা না শুনলেই নয়, গল্পটা শুনেই আমাদের আবার ওই ভোজের সবাই যেতে হবে কিনা, বড্ড তাড়া আছে, কি বলিস? চারপাশের লোকগুলো সে কথা সমর্থন করে মিনমিনে নেকো গলায় বলল, খুব খাঁটি, খুব খাঁটি, বড্ড তাড়া আছে বটে। এমন উৎসাহী শ্রোতা এর আগে বদ্রী কোনোদিনই পায়নি। কস্মিনকালেও একসঙ্গে এতগুলো লোক বদ্রীনাথের গাঁজাখুরি গল্প শুনতে চায়নি। তাই মহা আনন্দে আর উত্তেজনায় বদ্রী বলল, গল্পটা খুব ছোট হলেও এমন গল্পকে খুব বড় করে বলতে চাই। আপনারা নিশ্চয়ই আপত্তি করবেন না? চি চি, আপত্তি করব কেনে? গল্প শুনলে আমাদের নাচতে ইচ্ছে করে, গাইতে ইচ্ছে করে, ডিগবাজি খেতে ইচ্ছে করে, আর লাপাতে ইচ্ছে করে। গল্প গল্প আমরা বেজায় পছন্দ করি কিনা? ভিড়ের মাঝ থেকে একজন বেটেপানা লোক বুক বাজিয়ে বলল। দ্বিগুণ উৎসাহে বদ্রী গতকালের নিমতলার গল্পটা বলতে শুরু করলো। বলতে বলতে বদ্রী দেখল শ্রোতার সংখ্যা যেন খুব বেড়ে গেছে। মাটিতে, চারপাশে, ঝোপের উপরে, গাছের ডালে, এমনকি বট গাছের মগডাল পর্যন্ত গল্প শুনিয়ে লোক ঠাসা। গল্প শুনতে শুনতে লোকগুলো কখনো আসছে, কখনো হাততালি দিচ্ছে, কখনো ওকে চিমটি কাটছে। গল্পের আয়তন ছিল খুব ছোট, কিন্তু সেই গল্পে কল্পনা আর মিথ্যের জাল বুনতে বুনতে এমন জায়গায় পৌঁছেছে যে এরই মধ্যে ঘণ্টা চারেক সময় কখন শেষ হয়ে এখন প্রায় মধ্যরাত্রির। নিমতলার আর মামধভূত ছাড়িয়ে সে গল্প এখন মামধভূতের শ্রাদ্ধে এসে ঠেকেছে।
মামদো এতক্ষণ বীরের মধ্যে পেয়ারা গাছের উঁচু ডালে বসে মন দিয়ে গতকালে গল্পটা শুনছিল, আর বহু কষ্টে বদ্রীনাথের মুখের উপর ঝগড়া করবার ইচ্ছেটা চেপে রাখছিল। কিন্তু নিজের শ্রাদ্ধের কথা শুনলে কার না মেজাজ গরম হয়। বদ্রীনাথ যখন হৈ হৈ করে হাতের বুনো ফুলগুলো হাওয়ায় ছুঁড়ে দিয়ে জোর গলায় বলে উঠল, তারপর মামধোর শ্রাদ্ধে গরম লুচি, মাংস, ইলিশ মাছ, বেগুনি, চাটনি, দরবেশ, রাজভোগ, তখন আর নিজেকে সামলে রাখতে না পেরে তত্তর করে পেয়ারা গাছ থেকে এক লাফে বদ্রীনাথের সামনে হাজির হয়ে মামদো বলল, আর তুই শব্দ করেছিস কি জিভ ছিঁড়ে গলা মটকে দেব হতভাগা। মামদোকে চিনতে একটুও সময় লাগেনি বদ্রির। গতকালই তাকে সে নিমতলায় দেখেছিল কি না। বদ্রি সঙ্গে সঙ্গে বাবা গো, বাঁচাও গো, মেরে ফেললো গো বলে চিল্লাতে চিল্লাতে প্রাণপণ দৌড় মারল গায়ের মেঠো পথ ধরে। বদ্রির গা থেকে ঘাম ঝরছে টপ টপ করে, কান থেকে যেন আগুন বেরোচ্ছে। এমন দৌড় এর আগে কোনো দিন মারেনি বদ্রীনাথ। দৌড় দৌড় আর দৌড়। রুদ্ধশ্বাসে দৌড়তে দৌড়তে বদ্রীনাথ একসাথে অনেকগুলো নেকো গলার আওয়াজ শুনতে পেল। মৃত্যু কোথাকার, দাঁড়া দাঁড়া বলছি, মৃত্যু। গল্পটা এখানেই শেষ। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।